এ স্যাংরা ঢাকা যাবো মোর সাথে। গ্রামত এত চেংরা থাকতে মফিজ ভাই তোমরা মুখে ঢাকা নিয়ে যাবার চান কে? তুই তো কাকো ঢাকাত নিয়ে যাবার স্যাংরা, তোর বাপের সাথে মোর দেখা হয়েছিল। তাই কয় মোর বেড়াটা বেকার, সারাদিন বাউ দিয়ে হয়া ঘুরি বেড়ায়, কিরাম খেলায়, তো মোর বেড়াটা কেন খাপে দে ঢাকাত। দেখ মফিজ ভাই, মুই একটা বিয়ে পাস চেংরা, মোর কি গার্মেন্টস চাকরি করা সবাই? তো স্যাংরা এমএ পাস করিয়ে মাস্টার অনার্স করিয়ে গার্মেন্টসত করি খাবার নাইছে। তুই এর বড় শিক্ষিত হয়ে গেছিস, বিয়ে পাস করছিস, আরে বাল ফাড়া আছিস নাকি? না মফিজ ভাই, বিয়ে পাস করিয়া মোর দ্বারা গার্মেন্টস চাকরি করা সম্ভব নয়। আর মোর বাপ তো হলো একটা পাগলা, কোন লোক কি কয় না কয় মাথাত কিচ্ছু নাই। মুই কং কি গ্রামত এইজন বাউ দিয়ে হয়া ঘুরি না বেড়েয়া ঢাকাতে একটা গার্মেন্টসত চাকরি নিয়ে দেন, করি খা। 2-1 বছর করলে ভালো বেতন পাবো, ভালো পজিশনও হবে। তোমার গার্মেন্টস চাকরি নিয়ে দিবেন? কি চাকরি নিয়ে দিবেন? তুই বিয়ে পাস করছিস ঠিক আছে, গার্মেন্টসে তো কোনো কাম কাজও জানিস না, গার্মেন্টসে কেমন করে কাম করে সেটাও তো জানিস না। প্রথমে হেলবারি চাকরি করা নাইবে, হেলবার থাকতে থাকতে অপারেটর হবু, অপারেটর থেকে সুপারভাইজার, তারপর লাইন চিফ, ইনচার্জ, এমনকি যদি তোর ব্রেন ভালো থাকে ম্যানেজারও হবার ভাই। এগুলা কি কথা কোন মফিজ ভাই? মুই একটা বিয়ে পাস চেংরা, মুই কি যায় হেল্পার চাকরি ঢুকিম? গ্রামের ছোট মোটো ছাওয়া গুলো ছিল মেট্রিক পাস ছাওয়া, এগুলো মোর সাথে কেমন কি করবে? তুই মুই করি তো কথা কবারও পায়। বা মানুষে গার্মেন্টসের চাকরি খুঁজিয়ে পায় না, সারাদিন গেটত ধর্ণা দিয়ে থাকে। গার্মেন্টসের চাকরি এলা হলো সোনার হরিণ। তোর বাপে কছিল, তোর বাপের কথা রাখার জন্য, তোর বাপের সম্মান রাখার জন্য মুই কোনু, তুই গেলে যা, না গেলে নাই। মুই কালকে ঢাকাত যাই। ইহ, ঢাকার মধ্যে চাকরি করে তা সুষমা চোখর তোমার ভাব খান দেহ। মুই একটা বিয়ে পাস চেংরা, মুই বলে যা হেল্পারি চাকরি করিম। তুই যা, তুই যায় চাকরি কর। এ বাবা মফিজ, হ্যাঁ চাচা। কি সেদিনকে তো কনু হ্যাঁ চেহারাটা খাবে দেওয়া কথা, তা কি করলু মোর বেটাটা? ও চাচা, সেই কথা কন বা হে, তোমার বেড়া কোনু চল মুই তো গার্মেন্টস চাকরি নিয়ে দেন। তোমার বেড়া যে অফিসার, তোমার বেড়াক বিয়ে পাস করাইছেন, মুই তো গার্মেন্টস চাকরি করবেন নয়। গার্মেন্টস চাকরি করবেন নয়? ওই গ্রামত কি করি খাবে? ওই কি কামটা জানে? ওই চুরি করি খাবে? ওই তো ডাকাতিও করবেন বাবার নয়। দেখেন চাচা, তোমার সম্মান রাখার জন্য মুই কিন্তু কইছিনু যে চল তোকে ভালোই চাকরি নিয়ে দেম, মাসে 15-20 হাজার টাকা বেতনও ধরে দেম। না কয় না, মোর দ্বারাই সম্ভব নয়। মুই একটা বিয়ে পাস চেংরা, মোর মান সম্মান আছে, সাধারণ একটা মেট্রিক পাস সুপারভাইজার, তাই আসি মোর সাথে তুই মুই করবে, ওটা মুই মানি নিবার পাবার ন। মুই আসং গ্রামত থাকুন, মুই চেষ্টা করনু, ওই না গেলে মুই কি করিম চাচা কোন তো? ওই ঢাকা না যাবে, ওর বাপ পর্যন্ত যাবে। ও তুই যা টিকিট কাট, ওই বাড়ির থাকি তোর 2টা টিকিটের টাকা বাড়িয়ে দিবেন একশো। ওই যাওয়া মানে ওর বাপ পর্যন্ত যাবে। চাচা মুই কিন্তু আজকে রাইততে যাইম, ছুটি নাই, 3 দিনকে ছুটি আছিল, ছুটি শেষ হয়ে গেছে। মোক মানে এই রাইতত যায়, সকালে ডিউটিতে যাওয়া লাগবে। তোমার বেটা যদি যায় তাহলে সন্ধ্যা বেলায় বাসের স্ট্যান্ডত থাকেন, মুই আর তোমার সাথে দেখা করিবার পাবার নঙ্গ। মুই টাকাও বাড়ি দেব, তুই মুই টাকাও বাড়ি দেব, তুই টিকিট কাটিস। আচ্ছা যান, তুই বাড়ি যাবা নাকছো? বুঝেন ভালো করে, বুঝেন তো বুঝে জানেন ইয়ার গুষ্টি সাফ করেন। গার্মেন্টস চাকরি হইছে সোনার হরিণ, হ্যাঁ আর ওই কয় কি মুই হেলবারি চাকরি করি, দেখছেন? তুই বুঝিস না, হ্যাঁ মোর সংসারে বসি বসি খায়, বাউজমে ঘুরি বেড়ায়, ক্যারাম বোর্ড খেলায়, চ্যাংড়া গুলের সাথে বেড়ায়। এটা যে গ্রামত থাকলে হবার নয়, ওরে যা যে চাপত পড়বে সেই জন্য যাবার না চাই। আচ্ছা যান, বিয়ে মাথা গরম করেন না, কাজিয়ে গেজাল করেন না, বেড়াক ভালো করে বুঝেন, বুঝাইলে বুঝ মানবে। আর মুই আসং স্থানত আসং সন্ধ্যা বেলায় আইছেন। মোর বেড়া ছাড়ি যাস না, এটা হলো কথা। মুই বাড়ি যাবার নাকছো, ঘুরে নিল মুই সেটি আবার বানাই, আর বেড়ারও এলা মুই বয় ডান্ডি সাফ করি।